হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমিতে তোমাদেরকে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আপনি কি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের ফর্ম ফিল আপ করেছেন এবং এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার কি মনে হচ্ছে যে ইংরেজি বিষয়টি ঠিকঠাকভাবে প্রিপারেশন হচ্ছে না? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের এই ভিডিওতে আমরা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ পরীক্ষার উপর ভিত্তি করে ইংরেজি বিষয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি পরীক্ষার সিলেবাসের আদলে লেখা হয়েছে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। আজকে এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই 20টি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমেই কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং গিভেন ওয়ার্ড স্পেলড কারেক্টলি? নিচের কোন শব্দটি সঠিকভাবে স্পেলড বা বানান করা রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্যাক স্মাইল। সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ফ্যাক স্মাইল শব্দটির অর্থ হচ্ছে দ্য এক্সাক্ট কপি অফ সাম ডকুমেন্ট অর প্রিন্টেড মেটেরিয়াল, অর্থাৎ কোনো ডকুমেন্টস বইয়ের এক্সাক্ট যদি কেউ কপি বানায় সেটাকে ফ্যাক স্মাইল বলা হয়ে থাকে। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন রয়েছে কমপ্লিট দ্য ইডিয়ম। নিচের ইডিয়মটি কমপ্লিট করতে, অর্থাৎ এই ইডিয়মটি কমপ্লিট করো। মাই মাদার সেড, আমার মা বলেছেন, স্পিক অফ দ্য ড্যাশ অ্যাজ ই স হিম ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ডেভিল। সি স্পিক্স অফ দ্য ডেভিল। তাহলে সি, কোশ্চেন নাম্বার 2 এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি। এরপরে পরের প্রশ্নে চলে যাব আমরা। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? আইডেন্টিফাই দ্য গিভেন সেন্টেন্স ও মাই গড দ্যাট ইজ স্টানিং। এটি কি ধরনের বাক্য? এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে এক্সক্লেমেটরি মার্কস রয়েছে এবং বাক্যটি এক্সক্লেমেটরি, সেই জন্য। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি কি আছে একটু দেখে নিই। আই ড্যাশ অ্যান আইপড লাস্ট মান্থ। এখানে দেখো লাস্ট মান্থ কথাটা রয়েছে। লাস্ট মান্থ মানে কি? গত মাসে। তাহলে এটা পাস্ট টেন্স নিশ্চয়ই। তাহলে এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে ব্রট, আই ব্রট অ্যান আইপ্যাড লাস্ট মান্থ। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একটু দেখে নিই। উই ট্রাভেল টু প্যারিস ড্যাশ ট্রেন। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। এখানে দেখো ট্রাভেল যদি আমরা ল্যান্ডের মাধ্যমে করি তাহলে বাই হয়, আর যদি আমরা এয়ারে করি তাহলে হয় অন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্রাভেল বাই, ট্রাভেল টু প্যারিস বাই ট্রেন। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে? আই শ্যাল ইনফর্ম ড্যাশ ইউ। এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। তাহলে এখানে হয়ে যাবে সঠিক উত্তর ইনফর্ম টু ইউ। তাহলে অপশন নাম্বার এ। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে? আই হ্যাভ সিন স্টেইং হেয়ার ড্যাশ উইক। আই হ্যাভ বিন স্টেইং হেয়ার ড্যাশ উইক। হ্যাভ বিন স্টেইং এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সিন্স বা ফর কথারই ব্যবহার হয়। যেহেতু কিছুদিন ধরে থাকছে সেই জন্য এখানে হয়ে যাবে সিন্স। অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য ইনকারেক্ট ওয়ান। নিচের বাক্যটির মধ্যে যেটি ইনকারেক্ট, নিচের বাক্যগুলির মধ্যে সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হি ওয়েন্ট দিস মর্নিং, হি ওয়েন্ট ইন দ্য মর্নিং। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হি ওয়েন্ট ইন দ্য মর্নিং, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে? আনলেস সুরেশ ডাজ নট মাইন্ড হিজ ল্যাঙ্গুয়েজ হি উইল বি ইন ট্রাভেল। এটা তো যেটা তোমার ইনকারেক্ট অংশ সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে ইনকারেক্ট অংশ হয়ে যাবে ডাজ নট। যেহেতু আনলেস কথাটা ইউজ করা আছে সেই জন্য ডাজ নট ইউজ হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডাজ নট, অপশন নাম্বার সি। এরপরে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি বলা হয়েছে? ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের বাক্যটির অ্যান্টোনিম, নিচের শব্দটির অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। এথিক্যাল, এথিক্যাল শব্দটির অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ কি হয়ে যাবে? অ্যান্টোনিমস ও বিপরীত শব্দ হবে এথিক্যাল, আনএথিক্যাল। অপশন নাম্বার বি।
তাহলে এই অ্যান্টোনিম সিনোনিমস এই ধরনের যে প্রশ্নপত্র এগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলো একটু ভালো করে দেখে নেবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কি বলা হচ্ছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে ইনডিরেক্ট নেরেশনের একটি বাক্যের স্ট্রাকচার। টোল্ড মি এটা পাস্ট টেন্সে রয়েছে, নিশ্চয়ই তাহলে দিকটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে এখানটা কী হবে, পাস্ট পারফেক্ট, হি হ্যাড ফিনিশড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, সঠিক উত্তর অপশান নাম্বার সি, হ্যাড ফিনিশড। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী রয়েছে, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, গুডের পরে সাধারণত অ্যাট হয়ে থাকে, তাহলে এখানে অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি, গুড অ্যাট। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 13, আই ডু মাই ওয়ার্ক ড্যাশ কেয়ারফুলি টু মেক মিস্টেক। আমরা জানি একটা টু দিয়ে একটা স্ট্রাকচার হয়, টু ডট ডট টু, এখানেও সেটা ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমটাতে দেখো এখানে একটা টু রয়েছে, সেকেন্ডটাতে একটা টু হবে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আই ডু মাই ওয়ার্ক টু কেয়ারফুলি টু মেক মিস্টেক্স, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কি বলা হয়েছে, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর ফিউ ডেজ। এখানে এটা একটি ফ্রেজাল ভার্বের ড্যাশ দিয়েছে, তো এখানে হয়ে যাবে পোস্টপন্ড। পোস্টপন্ড মানে হচ্ছে পুট অফ। তাহলে কোশ্চেন নাম্বার 14-এর অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে পুট অফ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে পোস্টপন্ড। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, পরের প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের যে শব্দ এটি সিনোনিমস। রিমার্কেবল শব্দটির সিনোনিমস কী হবে, রিমার্কেবল শব্দটির সিনোনিমস হয়ে যাবে অপশান সি, এক্সেপশনাল। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য ফ্রেজাল ভার্ব। এখানে এটির ফ্রেজাল ভার্ব লিখতে হবে এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, পুট আউট। পুট আউট মানেও নিভিয়ে দেওয়া, তাহলে এটি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 16-র সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, পুট আউট মিনস এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। এরপরে নেক্সট কোশ্চেন 17 নাম্বার 7 নম্বর প্রশ্নের, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। নিচের বাক্যটি প্যাসিভ ভয়েসে করতে হবে। আই প্লেড ফুটবল, সিম্পল প্রেজেন্টের সিম্পল পাস্টের একটি বাক্য, এটি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইটের বাক্য। আই প্লেড ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই মি হবে, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 18 রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্য পূরণ করতে হবে। সমীর রিড ড্যাশ লাউডলি ইন দ্য ক্লাস। তাহলে রিড এখানে হয়ে যাবে রিডস হবে, সমীর রিডস আউট, তাহলে অপশান বি, রিডস আউট। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছিল একটা, এখানে রিড হবে না, রিডস হবে। তাহলে রিডস আউট একসাথে হলে রিডস আউট হয়, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এবারে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 19 চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে উইথাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাক্যের অর্থগত পরিবর্তন না করে। আই অলওয়েজ ফরগেট দ্য সিন, এখানে অলওয়েজটা হয়ে যাবে নেভার, ফরগেটটা হয়ে যাবে রিমেম্বার। তাহলে আই নেভার রিমেম্বার দ্য সিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 19-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, আই নেভার রিমেম্বার দ্য সিন। এরপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি রয়েছে, ডু ইউ নো মিস্টার সেন, তুমি কি মিস্টার সেনকে জানো? হোয়াট টাইপ অফ স্টেটমেন্ট ডাজ দিস সেন্টেন্স কনভে, এই বাক্যটি কী ধরনের স্টেটমেন্ট কনভে করছে, অর্থাৎ এই বাক্যটিতে কী ধরনের স্টেটমেন্ট আমাদেরকে বোঝাতে চাইছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনকোয়ারি, অর্থাৎ অনুসন্ধান করছে। ডু ইউ নো মিস্টার সেন, এটা এনকোয়ারি বা অনুসন্ধান করছে। যদি হোয়াই থাকতো সেই ক্ষেত্রে হয়ে যেত, হোয়াই থাকলে হয়ে যেত আস্কিং। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি প্রশ্ন ইংরেজি বিষয় থেকে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং ইংরেজি বিষয়ের খুব ভালো প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করুন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।